হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো দেখো, আজকে কিন্তু সোমবার, তাই আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, এরপর পুজো করব। তোমরা কারা কারা সোমবার করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর কারা কারা কোথায় বাবার মাথায় জল ঢালতে গিয়েছো বা গিয়েছিলে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। দেখো, আমি হলো ঠাকুরের বাসি ফুল বেলপাতাগুলো সব ফেলে দেবো, আর ঘরটা ভালো করে পরিষ্কার করে নেব। দেখো, আমি পুরো পরিষ্কার করে নিয়েছি, ঠাকুরের ফুল বেলপাতাগুলো ফেলে দিয়েছি। এরপর হলো পুজো শুরু করব। তার আগে বলো সবাই হর হর মহাদেব। দেখো, আজকে আমি ঘিয়ের প্রদীপ জ্বালাবো, আর আমি পঞ্চামৃত দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি, তারপরে তুলে নিয়েছি। এরপরে ঘিয়ের প্রদীপ জ্বালাবো। আমি সোমবার ঘিয়ের প্রদীপ জ্বালাই। তোমরা কারা কারা জ্বালাও ঘিয়ের প্রদীপ? আর ঘিয়ের প্রদীপ জ্বালানো খুব শুভ। আমি সেই জন্য ঘিয়ের প্রদীপটা জ্বালাই। আমি আমার মতো করে বাবাকে পুজো করি, তোমরা তোমাদের মতো করে বাবাকে পুজো করতে পারো। আমি পঞ্চামৃত দিয়ে বাবাকে স্নান করিয়ে নিই। পঞ্চামৃততে দিই দুধ, দই, ঘি, মধু, শর্করা, চিনিও দিতে পারো, বাতাসা, নকুলদানা, যে কোনো একটা তোমরা দিতে পারো। প্রদীপ ধূপ জ্বালিয়ে এরপরে বাবাকে তিলক কেটে দেব, আর সুন্দরভাবে সাজিয়ে দেব বাবাকে। দেখো, সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। এরপরে আমি জল ঢালবো। আমি আগেই দুধ ঢেলে নিয়েছি, এরপরে জল ঢালবো। আর জল ঢালতে ঢালতে একটা আমি মন্ত্র বলি, সেই মন্ত্রটা পাঠ করতে করতে জলটা ঢালছি। তো আমি মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র পাঠ করি, তো এটা বলতে বলতেই জলটা ঢালছি। অনেক রকম মন্ত্র আছে, তোমরা ওই সব মন্ত্র বলে জল ঢালতে পারো। আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তাই আমি বাবাকে 3টে করে বেলপাতা অর্পণ করেছি। তো তোমরা একটা বা 3টে, 5টে এরকম করে বেলপাতা তোমরা দিতে পারো। আমি 3টে করে দিয়েছি আজকে। আমার শিব পুজো হয়ে যাবার পর আমি সব ঠাকুরের পুজো করে নিলাম। আর তোমরা কেমনভাবে শিব পুজো করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এরপরে দেখো, আমি কর্নফ্লেক্স নিয়ে বসে পড়েছি, তো ওইটাই খাচ্ছিলাম। আমি সোমবারে কোনো চালের কিছু জিনিস খাই না, ওই জন্য তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের ভিডিওতে দেখা হবে।